একঘেয়েমি জীবনের অবসরে ঘুরতে যাওয়ার মজাই আলাদা। বছরের বিভিন্ন সময়ে পছন্দ মতন নানান জায়গায় ঘুরতে যাই আমরা। ঘুরতে যাওয়ার আনন্দের এই সময়গুলোতে নতুন নতুন জিনিস দেখার, অনেক কিছু নতুন শেখার অভিজ্ঞতাও হয় আমাদের। ঘোরা মানে কিন্তু শুধু পাহাড় আর সমুদ্র নয়, বেড়ানোর অন্যতম এক প্রাকৃতিক উপাদান বিভিন্ন পশুর জীবনের সন্ধান। যারা জঙ্গল ও বন্যজীবন একসঙ্গে দেখতে চান, তাদের জন্য রইল আমাদের কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের জঙ্গল সাফারির এই দ্বিতীয় এপিসোড। দুপুরের খাওয়া দাওয়া সেরে আমরা বেরিয়ে পড়লাম কাজিরাঙ্গার কোহরাতে সেন্ট্রাল রেঞ্জের ইভিনিং সাফারিতে। সেন্ট্রাল রেঞ্জের মর্নিং সাফারির যদি ভিডিওটা আপনারা না দেখে থাকেন, তাহলে ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনের লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন। কাজিরাঙ্গা জাতীয় উদ্যানটি ভারতের আসাম রাজ্যের গোলাঘাট এবং নওগাঁও জেলার একটি জাতীয় উদ্যান। জাতীয় উদ্যানটি ভারতের উত্তর পূর্ব রাজ্য আসামের একটি সুরক্ষিত অঞ্চল। এটি এমন এক স্থান যেখানে হাতিদের সুরক্ষিত আবাস এবং বিশ্বের অবশিষ্ট এক শিংযুক্ত গন্ডারের 2/3 বাস করে। এবার বলি কাজিরাঙ্গায় আসবেন কিভাবে। বিমানে যদি আসেন, তাহলে গৌহাটি এয়ারপোর্টে নেমে 240 কিলোমিটার 37A রাস্তা দিয়ে কোহরাতে আসতে পারেন। এছাড়াও বিমানে আপনারা আসতে পারেন নিকটতম বিমানবন্দর জোরহাটে। আর জোরহাট বিমানবন্দর থেকে সড়ক পথে 96 কিলোমিটার আসতে হবে কোহরাতে। যদি রেলপথে আসেন, তাহলে মেন লাইনে কাজিরাঙ্গার 72 কিলোমিটার দূরে হারকোটিং স্টেশনে নামতে হবে। সড়ক পথে কাজিরাঙ্গা গৌহাটি থেকে 240 কিলোমিটার, জোরহাট থেকে 96 কিলোমিটার আর ফারকোটিং থেকে 72 কিলোমিটার দূরে অবস্থিত। কাজিরাঙ্গা জাতীয় উদ্যানটির দৈর্ঘ্য পূর্ব পশ্চিমে প্রায় 40 কিলোমিটার এবং উত্তর দক্ষিণে 13 কিলোমিটার। কাজিরাঙ্গার মোট আয়তন বর্তমানে 378 বর্গ কিলোমিটার। এলাকাটি বন্যপ্রাণীদের নিরাপদ আবাস ও প্রজনন স্থল হিসাবে ব্যবহৃত হচ্ছে। এছাড়াও কাজিরাঙ্গা কার্বি আংলং পাহাড়ে বন্যপ্রাণীদের চলাচলের একটি নিরাপদ পথ হিসাবে বহু আগে থেকেই ব্যবহৃত হয়ে আসছে। সমুদ্রপৃষ্ঠ থেকে কাজিরাঙ্গার উচ্চতা 40 মিটার থেকে 80 মিটার পর্যন্ত। উদ্যানের পুরো উত্তর ও পূর্ব সীমা জুড়ে ব্রহ্মপুত্র নদ বিস্তৃত রয়েছে, আর দক্ষিণ দিক দিয়ে প্রবাহিত হচ্ছে মরা ডিফলু নদী। অন্যান্য গুরুত্বপূর্ণ নদীর মধ্যে ডিফলু ও মরা ধানসিঁড়ি নদী অন্যতম। কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে বেঙ্গল টাইগারের ঘনত্ব বিশ্বের সবচেয়ে বেশি। 2006 সালে এটি ব্যাঘ্র প্রকল্প ঘোষিত হয়েছে। এই জাতীয় উদ্যানে প্রচুর হাতি, বন্য জলমহিষ ও বাঘসিংহ পাওয়া যায়। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে এর মোট গন্ডারের 2/3 গন্ডার রয়েছে। আসাম সরকারের বন বিভাগ এবং কিছু স্বীকৃত বন্যপ্রাণী এনজিওর সহযোগিতায় 2020 সালে অনুষ্ঠিত আদমশুমারি অনুসারে রেকর্ড করা হয়েছে মোট 2067 গন্ডার। কাজিরাঙ্গা নামটার পেছনে কিন্তু লুকিয়ে আছে এক করুণ কাহিনী। কথিত আছে, কার্বি আংলং এর বাসিন্দা এক তরুণের নাম ছিল কাজী, আর ওখানেরই বাসিন্দা এক তরুণীর নাম ছিল রাঙা। এই দুই তরুণ হৃদয়ের মধ্যে এক প্রেমের সম্পর্ক তৈরি হয়। দুজনেই একে অপরের প্রেমে পাগল, কিন্তু তাদের পরিবার থেকে স্থানীয়রা কেউই তাদের এই সম্পর্ক মেনে নেয়নি। অনেক চেষ্টা করেও কাউকে রাজি করাতে না পেরে একদিন কাজী আর রাঙা একসঙ্গে মনের দুঃখে গহন অরণ্যে প্রবেশ করে। তাদের ফিরিয়ে আনতে
জঙ্গলের আনাচে কানাচে খুঁজে দেখেন স্থানীয়রা, কিন্তু দুজনেরই কোনো দেখা মেলেনি, আর কোনোদিনও তারা ওই জঙ্গল থেকে বেরিয়ে আসেনি। এই প্রেমগাথা আজও এখানকার মানুষের মুখে মুখে ঘোরে। এই কাজি আর রাঙার নাম থেকেই এই জঙ্গলের নাম হয় কাজিরাঙা বলে মনে করেন অনেকে। যদিও এই কাজিরাঙা নাম হওয়ার পেছনে আরও একটি ব্যাখ্যা অনেকে দিয়ে থাকেন। কাজিরাঙা জঙ্গলকে অনেকে লাল ছাগলের জমিও বলে থাকেন। এখানে ছাগল বলতে তারা হরিণকে ব্যাখ্যা করে থাকেন। অনেকে মনে করেন স্থানীয় কার্বি ভাষায় কাজি মানে ছাগল আর রাঙা মানে লাল, এই থেকেই এই জঙ্গলের নাম কাজিরাঙা। কাজিরাঙা জাতীয় উদ্যানে পাওয়া জলাভূমি হরিণ মূলত 130 সেন্টিমিটার উচ্চতা সহ 180 কেজি পর্যন্ত ওজনের একটি বড় হরিণ প্রজাতি। জলাভূমি হরিণের রং ঘন বাদামি। এই আবরণটি আর্দ্র আবহাওয়ায় এটিকে উষ্ণ ও শুষ্ক রাখতেও সাহায্য করে। দেখুন বন্ধুরা, অপরূপ সৌন্দর্যের সমারোহ এই কাজিরাঙায়। কখনো গহন অরণ্য, কখনো বিস্তৃত তৃণভূমি, আবার কখনো দিগন্ত জোড়া খোলা মাঠ। ভারতের অন্যান্য সংরক্ষিত বনাঞ্চলের তুলনায় বন্যপ্রাণী সংরক্ষণে কাজিরাঙার সাফল্য তুলনামূলকভাবে বেশি। অসংখ্য জলাশয় থাকার কারণে এখানে খাদ্যের সমৃদ্ধ ভাণ্ডার গঠন করে এবং দূর দূরান্ত সাইবেরিয়া থেকে শীতকালে হাজার হাজার পরিযায়ী পাখি আসে এখানে। এখানে বিভিন্ন প্রজাতির পাখি সংরক্ষণ করা হয় বলে বার্ড লাইফ ইন্টারন্যাশনাল একে গুরুত্বপূর্ণ পক্ষীক্ষেত্র বলেও ঘোষণা করেছে। কাজিরাঙা জাতীয় উদ্যানে বিভিন্ন প্রজাতির সরীসৃপ রয়েছে। পার্কে সর্বাধিক উল্লেখযোগ্য সাপের প্রজাতি রেটিকুলেটেড পাইথন এবং রক পাইথন, আর আছে বিষাক্ত কিংকোবরা। কিংকোবরা বিশ্বের দীর্ঘতম বিষাক্ত সাপের খেতাব ধারণ করেছে। তাদের গড় দৈর্ঘ্য 3 থেকে 4 মিটার এবং 5 মিটারের বেশি পৌঁছাতে পারে। কিংকোবরাও একটি দীর্ঘ জীবনকাল সহ সাপগুলির মধ্যে একটি, যা বন্য অঞ্চলে গড়ে 20 বছর বেঁচে থাকে। গ্রে হেরন 90 থেকে 100 সেন্টিমিটার পর্যন্ত লম্বা এবং প্রায় 1 থেকে 2 কেজি ওজনের। এর ডানার আয়তন 2 মিটার। পিঠ এবং ডানার রং ধূসর আর নিচের অংশগুলি সাদা। লম্বা কালো পালকের বিচক্ষণ ক্রেস্ট সহ তাদের সাদা মাথা রয়েছে, আর তাদের পাগুলি লম্বা এবং বাদামি রঙের। হঠাৎই দেখলাম গাছের মাথায় বসে আছে একটি পেলিকান। পেলিকানরা তাদের স্বতন্ত্র ঠোঁট এবং গলার থলির জন্য পরিচিত। এগুলি তারা মাছের স্কুপ এবং সংরক্ষণ করতে ব্যবহার করে। সারাদিন এদিক ওদিক ঘুরে বেড়ালাম, যদি বাঘের দেখা পাওয়া যায়। আমাদের গাইড কাম ড্রাইভারও অনেক চেষ্টা করলো আমাদের বাঘ দেখাবার জন্য, কিন্তু ঠিক যখনই আমরা সাফারি থেকে বেরিয়ে আসবো বলে মনে করছি, সেই সময় এক জায়গাতে আমরা হরিণের কল শুনতে পেলাম। হরিণের কল শোনার পর আমরা সেখানে কিছুক্ষণের জন্য অপেক্ষা করতে লাগলাম। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের গাইড বলল, ওই যে দেখুন দূরে তৃণভূমির মধ্যে দিয়ে বাঘ হেঁটে যাচ্ছে। খালি চোখে খুব ভালো দেখা যাচ্ছিল না, কিন্তু ক্যামেরার মাধ্যম দিয়ে যতটুকু ক্যাপচার করলাম সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। বেঙ্গল টাইগার এবং চিতাবাঘের মতো একাধিক প্রজাতির বড় বিড়ালের জন্য আফ্রিকার বাইরে কয়েকটি বন্য প্রজনন অঞ্চলের মধ্যে কাজিরাঙা অন্যতম।
সর্বশেষ আদমশুমারি অনুসারে 2020 সালের 118টি টাইগার এখানে রয়েছে বলে মনে করা হয়। বন্য মহিষ বিপন্ন প্রজাতির তালিকাভুক্ত এবং বাঘের প্রিয় শিকার। এদেরকে এশিয়াটিক বাফেলোও বলা হয়। কাজিরাঙ্গা জাতীয় উদ্যান বিশ্বের যে কোনো স্থানে এশিয়াটিক জলমহিষের সর্বোচ্চ জনসংখ্যা দেওয়ার জন্য গর্ব করে। বাঘ দেখবার পর মনের মধ্যে অপরূপ আনন্দ নিয়ে আমরা জঙ্গল সাফারি থেকে আস্তে আস্তে বেরিয়ে যেতে লাগলাম। ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এখানেই শেষ করছি। ধন্যবাদ।